দলছুট দাতালের তাণ্ডবে কাঁপল জয়পুর রেঞ্জ এলাকা। বাঁকুড়ার জয়পুর রেঞ্জে ভোরবেলা এক দলছুট দাতালের তাণ্ডবে ছড়ালো চরম আতঙ্ক। ঘর ভাঙচুর, লণ্ডভণ্ড গ্রাম। দাতালের আক্রমণে মৃত্যু হলো এক ব্যক্তির, আহত অন্তত 6 জন। বন দফতরের দীর্ঘ চেষ্টাতেও এখনো নিয়ন্ত্রণে আনা যায়নি হাতিটিকে। ঘটনাটি জয়পুর রেঞ্জ এলাকার। বুধবার ভোরে আচমকাই রাউতখণ্ড গ্রামে ঢুকে পড়ে একটি দলছুট দাতাল। প্রথমে পাথরপাড়া এলাকায় একের পর এক বাড়িতে ভাঙচুর চালায় সে। ঘুম ভাঙতেই আতঙ্কে ছুটতে শুরু করেন গ্রামবাসীরা। আর এই তাণ্ডবের মধ্যেই নিজের বাড়ির ভেতরে দাতালের আক্রমণের মুখে পড়েন বিজয় কোলে নামে এক স্থানীয় বাসিন্দা। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলেই জানা গিয়েছে। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। এছাড়াও একই গ্রামের আরো 6 জন আহত হন। আহতদের দ্রুত উদ্ধার করে ভর্তি করা হয়েছে জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলেই হাসপাতাল সূত্রে জানা গেছে। রাউতখণ্ড থেকে তাণ্ডব চালিয়ে দাতালটি জাম ডিগ্রি হয়ে কলাবনী সংলগ্ন এলাকায় পৌঁছে যায়। ফলে 3টি গ্রাম জুড়ে ছড়িয়ে পড়ে তীব্র আতঙ্ক। বহু পরিবার বাড়িঘর ছেড়ে নিরাপদ জায়গায় আশ্রয় নিয়েছেন। খবর পেয়ে বন দফতরের আধিকারিক এবং কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। হাতিটিকে জঙ্গলের দিকে ফেরাতে এবং নিয়ন্ত্রণে আনতে শুরু হয় তৎপরতা। তবে দীর্ঘ চেষ্টার পরও এখনো পর্যন্ত সম্পূর্ণভাবে হাতিটিকে বাগে আনা সম্ভব হয়নি বলেই জানা গিয়েছে। এলাকায় মোতায়েন রয়েছে বন দফতর এবং পুলিশ বাহিনী। পরিস্থিতির ওপর কড়া নজর রাখা হচ্ছে। দলছুট দাতালের এই তাণ্ডবে আতঙ্কিত জয়পুর রেঞ্জের একাধিক গ্রাম। বন দফতরের চেষ্টায় কবে পরিস্থিতি স্বাভাবিক হবে সেই দিকেই এখন তাকিয়ে গ্রামবাসীরা। কজন আহত হয়েছে? স্যার কজন আহত হয়েছে? এখন আপাতত 4 জন আহত হয়েছে। আমাদের পুরোলা টিমে একজন আছে, 5 জন বলতে পারে। আর মারা গেছে? মারা গেছে একজন। হাতে কি ট্যাঙ্ক পুলিশ হবে? ওইদিকে ওইখানে যাবেন। হ্যাঁ, ট্যাঙ্ক পুলিশ হবে। বাঁকুড়া থেকে টিম আসছে। প্লিজ প্লিজ। বলতে আমার বাবা চা খেয়ে আসছিল, রাস্তা মানে আমাদের রাস্তার কাছাকাছি ঘর, এই রাস্তা দিকে যাচ্ছিল, দিয়ে রাস্তা থেকে মানে নেমে গেছে আমার বাবা, দিয়ে হাতিটা নেমে গেছে। ও তো কালা মানুষ, শুনতে পায় না, সবাই হো হো করে ছুটে যাচ্ছে, ও তো শুনতে পাচ্ছে না। যে আমার বোন আবার যে হাতটা ধরে টেনে আসছিল, যে চলেও এসছে, মানে কাছাকাছি চলে এসছে ঘর বাড়ির কাছে, দিয়ে আমার বোনকে ফিকে ফেলে দিয়েছে, দিয়ে আমার বাপকে মানে ফেলে আর ছুটজাই করে লোক আসছে। দিয়ে তখন সব হো হো করে আবার লোক বেরিয়েছি, আবার ব্যাকে ঘুরে রাস্তায় উঠে আবার ওইদিকে রাস্তা দিকে চলে গেছে। একটা হাতি। হ্যাঁ, দলছোটা হাতি, মানে হাতিটা প্রচুর মানে জ্বালাচ্ছে সকাল থেকে, মানে পাড়ার মানে ঘরের মধ্যেও ঢুকে যাচ্ছে। আজকে সকালবেলা থেকে, ভোরবেলা থেকে। ঘটনাটা ঘটেছে মানে 1 ঘন্টা, হ্যাঁ 1 ঘন্টাও হবে, 7:30 পৌনে 8টার সময় হবে। আমার বোন আর আমার বাবা দুজনেই হসপিটালে ভর্তি আছে। আরো পাশাপাশি আছে, আমাদের পাড়ায় নয়। একজন বলছে মারা গেছে, আবার এই যে বাউন পাড়ায় 2 জন এসছে, আর একজন পাথর পাড়ায় মারা গেছে, বলছে পেটে পা দিয়ে দিয়েছে। হ্যাঁ, এখন ঘুরে আতঙ্ক আছে। ছেলে বাচ্চারা মানে বাড়িতে যারা দিকে রেখেছে তারাও নিরাপত্তাই নেই। হ্যাঁ, প্রচুর আতঙ্ক আছে। প্রচন্ড কাছে মানে এত রক্ত বেরিয়েছে। দেখুন হাতিটা আমাদের ঘরে চলে এসেছিল, দিয়ে আমার বাবা আসছিল চা খেয়ে, আমার বাবাকে ছুটে আমি আনতে গেছি, ছুটে নিয়ে চলে আসছি। আর একটুখানি আসলে ঘরে ঢুকে যাবো, তখন আমাদেরকে এসে হাতিটা লগারে দুটো ফেলে দিয়েছে। আমাকে একদম ফিকে ফেলেছে, তারপরে আমার বাবাকে ধরে দিয়ে আমার বাবাকে দমে লগাচ্ছে শুরু করে। একটা হাতি ছিল। আপনার কজন আহত হয়েছে? আর 2 জন। আপনি আর কে? আমি আর আমার বাবা। দুজনে হসপিটালে? হ্যাঁ। আপনাদের কোথায় কোথায় আঘাত লেগেছে? আবার এই যে মাথায় লেগেছে, কপালে লেগেছে, কান মুখে লেগেছে, পায়ে লেগেছে, 2টো পা। কিভাবে আপনাকে আক্রান্ত করলো? হাতিটা তো ছুটে চলে এসছে আমাদের ঘর।